দেখো এখানে কিন্তু পড়ে গেছে ভোগের লাইন, দেখতে হচ্ছে অনেক দূর পর্যন্ত কিন্তু গেছে লাইন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত আমার আরও একটা নতুন ভিডিওতে। তো জীবন্ত মা শ্যামসুন্দরী মন্দির কিন্তু আবার খুলে গেল সমস্ত ভক্তদের জন্যে। তো এবার কিন্তু সুকিয়া স্ট্রিট নয়, এবার কিন্তু আমাদের মুকুন্দপুর বাইপাসের ধারেই কিন্তু মায়ের নতুন মন্দির নির্মাণ হয়ে গেল সমস্ত ভক্তদের জন্যে। মা ভক্তের ডাকে সাড়া দিয়ে কিন্তু মা আবার এখানে চলে এসছেন সমস্ত ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্যে। তো তোমরা এখানে কিভাবে আসবে সেটা আগে তোমাদেরকে জানিয়ে দিই। তো চলো সেটা আগে দেখে নেওয়া যাক। এখানে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুকুন্দপুর মোড় বলে এই জায়গাটা। ঠিক তার উল্টো দিকে যে রাস্তাটা তোমরা ভেতর দিকে ঢুকে যেতে দেখছো, আর পাশেই তোমরা দেখতে পাবে বড় যে উঁচু বিল্ডিংটা, এটা হচ্ছে অভিদীপ্তা 2। অনেকেই জানো হয়তো মুকুন্দপুরে এই বিল্ডিংটা আছে। সোজা এই রাস্তা দিয়ে ঢুকে গেলেই তোমরা দেখতে পাবে অভিদীপ্তা 2 গেট। এটা ক্রস করবে, ক্রস করে কিছুটা যাওয়ার পরে দেখতে পাবে অভিদীপ্তা 1। এখানে অভিদীপ্তা 1-এর মেন গেটটা রয়েছে। ঠিক তার অপোজিট সাইডে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টেট, এই যে গলিটা তোমরা দেখতে পাচ্ছ, এই গলি দিয়ে কিন্তু তোমাদের ভেতর দিকে সোজা চলে যেতে হবে। এই রাস্তা দিয়ে সোজা কিছুটা যাওয়ার পরেই কিন্তু লাস্ট যে এন্ড যে জায়গাটা আছে সেখান থেকে তোমাদেরকে লেফট নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এখানে একটা স্টোর আছে, গ্রসারি স্টোর। এখান থেকে কিন্তু তোমাদের লেফট নিয়ে সোজা কিছুটা গেলেই কিন্তু মায়ের মন্দির তোমরা দেখতে পাবে ঠিক রাইট সাইডে। এই হচ্ছে মায়ের বাড়ি, জয় মা শ্যামসুন্দরী মন্দির। এটাই হচ্ছে কিন্তু মা শ্যামসুন্দরীর নতুন বাড়ি। তো তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা এখানে আসবে কিভাবে। এবার তোমরা জেনে নাও এখানকার কীরকম কী নিয়ম বা কীরকম কী পুজোর টাইমিং আছে, ভোগের কীরকম কী টাইমিং আছে সেই টাইমিংগুলো। এখানে কিন্তু সকালবেলা মন্দির খোলে, সকাল 8টা থেকে বেলা 2টো পর্যন্ত কিন্তু খোলা থাকে। ঠিক 12:30টার সময় হয় এখানকার ভোগ আরতি, তারপরে কিন্তু ভোগ খাওয়ানো শুরু হয়। এবার যতক্ষণ ভক্তরা থাকে ততক্ষণ কিন্তু ভোগ খাওয়ানো হয়, এবং বিকেলবেলা 4টের পরে কিন্তু মন্দির আবার খোলা হয়। মোটামুটি 6:30টার সময় শুরু হয়ে যায় ভোগ আরতি, তারপরে কিন্তু ভোগ খাওয়ানো শুরু হয়, এবং যতক্ষণ ভক্তদের আনাগোনা থাকে ততক্ষণ কিন্তু ভোগ খাওয়ানো হয় এই মন্দিরে। আমার কাছে একটাই প্রশ্ন, সবসময় সব চ্যানেলে আমি একটা কথাই বলছি যে দোষ হতেই পারে, কিছু ভুল হতেই পারে। 5 জানুয়ারি 2025 সালে 5 জানুয়ারি আগে পর্যন্ত একটা আমাদেরকে নিয়ে খারাপ ভিডিও বেরোলো না কেন? 3 বছর ধরে এত ব্লগার, এত মানুষ আসছে, তাতে কারো চোখে পড়লো না? এত ভিডিও হচ্ছে, নিজের অভিজ্ঞতা বলছে, মা এখানে আছে, তো ভক্তরা বলছে। তো আমার একটাই কথা আছে, যদি আমরা কোনো দোষ করে, সবাই তো বলবে এই জিনিসটা ভুল হচ্ছে অনেক পুজোটা, কারো কিছু কারণ, সবাই আনন্দ, সবাই বলছে মা এখানে জীবন্ত, আমার এই পুণ্য হয়েছে, আমার খুব ভালো লেগেছে। একটা জিনিস জানবেন, সত্যি সত্যিই থাকে, সত্যি কিছু করে আড়াল করা যায় না। মা আছে, মা থাকবে। মা আপনাদের বাড়ির মেয়ে, আমাদের প্রত্যেকের ভালোবাসা। মা শ্যামসুন্দরী একটা আবেগ আমাদের প্রত্যেকের। তাই তোমরা এটা জানবে, তোমার মেয়ে যাই বলো, সে ভালো আছে, তোমাদের অপেক্ষায় সে বসে আছে। তাই সবাই আসো তাকে দেখতে, সে তোমাদের জন্য হাসি মুখে বসে আছে, তখন তারা আসবে। আমি সবসময় একটা কথা বলতাম প্রত্যেকটা দিন মাইকে, যে মায়ের জানো চাল কলার থেকে প্রিয় জিনিস আছে, কি জিনিস জানো? মায়ের সন্তান। যেমন নিজের জন্মদাত্রী মা নিজের সন্তানকে না দেখে কষ্ট পায়, তেমন তোমাদেরকে না দেখতে পেয়ে মা সে অবস্থায় আছে। তাই সবাই আসো মায়ের কাছে, এইটুকুই বলার আছে আমার। আর আমি একটা কথা বলতে পারি, সবাই জিজ্ঞেস করুন ভক্তদের কাছে, ভক্তরাই বলতে পারবে তাদের অভিজ্ঞতা। আমার কথা প্রত্যেকদিন শুনেছেন, এখন শুনুন ওদের কাছে। জয় মা শ্যামসুন্দরী। আর এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরের প্রধান যে পুরোহিত আছে সে কিন্তু এখন ভোগ আরতি শুরু করবেন। এই হচ্ছে মা শ্যামসুন্দরী, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মাকে। মা কিন্তু এখানে 5 বছরের বালিকারূপে পূজিত হন, এটা তোমরা সবাই জানো। যখন থেকে সমস্ত ভক্তরা জানতে পেরেছেন মায়ের এই নতুন মন্দির নির্মাণ হয়ে গেছে, তখন থেকে কিন্তু বহু ভক্তরা এখানে আসছেন, মায়ের দর্শন করছেন, এবং মা কিন্তু বসে আছেন সমস্ত ভক্তদের জন্যে। তো এবার কিন্তু শুরু হবে মা শ্যামসুন্দরী মন্দিরের ভোগ আরতি। তো দেখতে পাচ্ছ ভোগ কিন্তু চলে এসছে,
এবার মন্দিরে যে প্রধান পুরোহিত আছেন তিনি কিন্তু এবার ভোগ আরতি শুরু করবেন। ভোগ আরতি শেষ হওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছ এখানে ভোগের লাইন কিন্তু শুরু হয়ে গেছে। বহু মানুষ এসছেন, মায়ের দর্শন করেছেন এবং এখানকার পুরোহিতদের একটিই কথা যে এসছেন যখন মায়ের ভোগ না খেয়ে কিন্তু যাবেন না, এতে নাকি মা রাগ করে। তো দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরেও কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে ভিড়, বাইরে কিন্তু রয়েছে ভোগের লাইন এবং ভেতরটা তোমরা দেখতে পাচ্ছ কীরকম পরিমাণে ক্রাউড এখনও রয়েছে মাকে দেখার জন্যে। অপরূপ সুন্দর সাজে কিন্তু মা এখানে দাঁড়িয়ে আছেন সমস্ত ভক্তদের জন্যে। আপনারা সবাই আসুন, এসে মা শ্যামসুন্দরীর দর্শন অবশ্যই করে যান। আর সবথেকে বড় কথা, মা কিন্তু এখানে জীবন্ত, এটা কিন্তু বহু প্রমাণ পেয়েছেন এখানকার অনেক ভক্তরা। তার জন্যে কিন্তু সবাই ছুটে আসেন এই মা শ্যামসুন্দরীর কাছে। আর এখানের যে নিয়ম, সমস্ত নিয়ম কিন্তু সুকিয়া স্ট্রিটে যেরকমভাবে পালিত হতো সমস্ত নিয়ম কিন্তু এখানেও ঠিক সেইভাবেই পালিত হচ্ছে। আপনারা সবাই আসুন, মন্দির মা আপনাদের জন্যে কিন্তু মা বসে আছেন অপেক্ষায়। আপনারা অবশ্যই আসুন। আর যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে কিন্তু জয় মা শ্যামসুন্দরী লিখতে ভুলবেন না। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে টাটা।